হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমার বাসায় বিশাল বড় একটা পাখা আছে। আর সেই পাখা, যেই পাখাটার মধ্যে বড় একটা ড্রাগনের ছবি, যে ছবিটার জন্য আসলেই কোনোভাবেই নামাজ কালাম হয় না। আসলে কী করব বুঝে উঠতে পারছি না। তো হঠাৎ মাথায় আসলো কেন এটা আমি রিপেইন্ট করি। তো যেহেতু এটা আমি অনেক আগেই নামিয়ে রেখেছিলাম, তো ধুলো পড়ে গেছে। সো আমি এটা আগে ভালো মতো একটা ওয়েটের টিস্যুর মাধ্যমে ভালো মতো মুছে নিচ্ছি। অ্যান্ড দেখে অনেক বেশি ধুলা ছিল, কারণ এটা আমি ভালো মতো মুছে দেন একটু শুকানোর জন্য ওয়েট করব, ড্রাই হওয়ার জন্য। সো এই অ্যাক্রিলিক পেইন্ট যেটা দিয়ে আমি আসলে এটা আগে ফুল ব্ল্যাক করে নিব, আর সেই ব্রাশ যেটা সাহায্যে হচ্ছে আগে ব্ল্যাক করে দেন হচ্ছে আমি এটার উপর পেইন্ট করব। অ্যান্ড এটার প্রাইস ছিল প্রবাবলি 150, অ্যান্ড ছোটোগুলোর প্রাইস আসলে কত ছিল আমি ভুলে গেছি। তো যারা আসলে পেইন্টিংটা পছন্দ করে বা শখের মাধ্যমে করে বা প্রফেশনালি করে, তারা অবশ্যই জানে কোন ব্রাশের প্রাইস কেমন কী। সো বিয়ের আগে আমার অনেক পেইন্টিং করা হয়েছিল, তখন আমার অনেক কিছু ছিল, অনেক পেইন্ট, অনেক ব্রাশ, অনেক ভ্যারাইটিসের ব্রাশ ছিল। বাট যেহেতু বিয়ের পরে আর ওরকম একটা করা হয়নি, সো আমি আমার সব ব্রাশ অ্যান্ড কালার সব কিছু আমি আমার ছোটো বোনকে দিয়ে দিই। ও অনেক কালার করতে পছন্দ করে, দ্যাটস ওয়াই। সো এটাকে আমি আগে ভালো মতো ব্ল্যাক কালার দিয়ে এটা টোটালি আমি হাইড করে ফেলবো, যেন টোটালি না দেখা যায়। অ্যান্ড এটাকে এমনভাবে আসলে করতে হবে যেন রেড যেই ড্রাগনের যে কালারগুলো সেগুলো যাতে দেখা না যায়। কারণ হবে কি, নেক্সট যখন কালার করতে যাব তখন কিন্তু এগুলো আসলে ফুটে উঠবে না। সো এর জন্য আমি আসলে ব্ল্যাক কালারটা আগে ভালো মতো করে নিচ্ছি, দেন এটা ভালো মতো যখন শুকিয়ে যাবে দেন হচ্ছে আমি যেটা পেইন্ট করব সেটা আসলে ট্রাই করব। সো কালারটা খুবই ভালো, অ্যাক্রিলিক কালারটা, অ্যান্ড খুবই ইজিলি সব কিছু একদম রিমুভ হয়ে যাচ্ছিল। খুব ভালো লাগছিল এটার জন্য, কারণ আমি একটু টেনশনে ছিলাম যে আসলে এই কালারটা দিয়ে হবে কি না, বা এরকমভাবে দেখা যাবে কি না। বাট না, খুব সুন্দরভাবেই ঢেকে যাচ্ছিল সব কিছু। তো এই হচ্ছে আমার হাফ ডান, অ্যান্ড হাফ হচ্ছে বাকি। সো অনেকক্ষণ ধরে আসলে পেইন্ট করতে করতে হাত ব্যথা হয়ে গেছে, তাই একটু রেস্ট নিচ্ছিলাম। সো এরপরে হচ্ছে ফুলটা আমার করা শেষ। তো কিছু কিছু জায়গায় একটু কালারটা অন্যরকম লাগছে, কারণ হচ্ছে আমি জাস্ট আগে ড্রাগনটা হাইড করে নিয়েছি, দেন হচ্ছে ফুল পাখাটা আমি ব্রাশ করব। অ্যান্ড আমার পাশে পাশে আমার বেবিও কালার করছিল। আহিয়াদও ও কালার করতে খুব একটা পছন্দ করে না, বাট ও শুধুই কালার করতে পছন্দ করে হচ্ছে ওর গাড়িতে। অ্যান্ড ওকে ওর বাবা কালার কিনে দিয়েছে, অ্যান্ড আমাকেও একদমই ডিস্টার্ব করছিল না। আমি খুব শান্তি মতোই আসলে কালারগুলো করতে পেরেছি, কারণ ও হচ্ছে কালার করছে। অ্যান্ড এই হচ্ছে বাকি কালার যেগুলো দিয়ে আসলে আমি আমার পেন্টিংটা স্টার্ট করব। সো আমি একটা হোয়াইট পেন্সিলের মাধ্যমে আগে মার্ক করে নিচ্ছি, কারণ হোয়াইট কিছু একটা দিয়ে মার্ক করে নিলে হয় কি, পেইন্টটা করতে ইজি হয়। অ্যান্ড আমি এইভাবেই আসলে করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আর হচ্ছে প্রত্যেকটা কালার একদম ইনটেক ছিল দেখে বারবার খুলে খুলে আমার করা লাগছিল। আর আমি বলবো যে আসলে প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় যে কিছু শখের জায়গাগুলো থাকে, বা শখের কিছু জিনিস থাকে, কিছু হ্যাবিটস থাকে। কেউ সিঙ্গিং লাইক করে, কেউ পেইন্টিং, কেউ ড্যান্সিং। সো এক একজনের এক একটা প্রতিভা থাকে। আর ছোটোবেলা থেকে যেহেতু আমার পেইন্টিংটা খুবই পছন্দ, আমি যখন আমার খুব মুড অফ হয় বা আমার যখন একদমই ভালো লাগে না বা খুব হ্যাপি আমি, তখনও আমি পেইন্টিং করতে খুব পছন্দ করি। আর আমার বাবা মা দুইজনেই আমাকে অনেক সাপোর্ট করতো এটার জন্য। তারা খুব লাইক করতো যে আমি আসলে পেইন্টিং করি, আর তারা খুব অ্যাপ্রিসিয়েট করতো। সো এই হচ্ছে আমার মোটামুটি একটা ফাইনাল টাচ, যেটা আমি একটু শর্টলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অ্যান্ড আমার মোট 5 days লেগেছে এটা করতে। অ্যান্ড সবাই একটু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।